সম্ভবত 2026 সালে এখন পর্যন্ত এটি মোটোরোলার সেরা ফোন হতে চলেছে। প্রিমিয়াম ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, কারণ মোটোরোলা লঞ্চ করলো নতুন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন মোটোরোলা সিগনেচার। নমস্কার বন্ধুরা, ভারতে অফিসিয়ালি মোটোরোলা সিগনেচার স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। ভারতের বাজারে এই ফোনটি স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 5 প্রসেসর সহ দ্বিতীয় স্মার্টফোন হিসেবে লঞ্চ করা হয়েছে। এর আগে শুধুমাত্র OnePlus 15R স্মার্টফোনটিতে এই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই নতুন ফোনটির দাম, ফিচার্স এবং পারফরমেন্সের ডিটেলস রিভিউ এই ভিডিওতে দেওয়া রয়েছে, তাই শেষ অবধি দেখবেন। আর ভিডিও পছন্দ হলে লাইক করবেন, সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ডেইলি টেক আপডেটস পাওয়ার জন্য। এবার ফোনটির ডিজাইন দেখে নেব। মোটোরোলা তাদের এই সিগনেচার ফোনে প্রিমিয়াম এবং এলিগেন্ট লুকের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। ফোনটি মাত্র 6.99 পাতলা, যা একে এই সেগমেন্টের অন্যতম স্লিম ফোন হিসাবে পরিণত করেছে। ফ্যাব্রিক ফিনিশ ব্যাগ, এর পেছনের অংশে সাধারণত গ্লাস বা প্লাস্টিকের পরিবর্তে ফ্যাব্রিক অনুপ্রাণিত টেক্সচার ব্যবহার করা হয়েছে। ফোনটি দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, প্যান্টোনি মার্টিনি অলিভ এবং প্যান্টোনি কার্বন। প্যান্টোনি মার্টিনি অলিভতে টুইল টেক্সচার ব্যবহার করা হচ্ছে, অন্যদিকে প্যান্টোনি কার্বনতে লিনেন টেক্সচার দেওয়া রয়েছে। মোটোরোলা বরাবরের মতো প্যান্টোনের সাথে কাজ করে বিশেষ কালার প্লেট ব্যবহার করেছে, যা ফোনটিকে একটি সিগনেচার লুক দেয়। ফোনটির সামনে কোয়াড কাপ ডিসপ্লে দেওয়া রয়েছে। এবার ফোনটির বিল্ড কোয়ালিটি দেখে নেব। ফোনটি পাতলা এবং ওজনে হালকা, মাত্র 186 গ্রাম হলেও ফোনটি অত্যন্ত মজবুতভাবে তৈরি করা হয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, যা একে টেকসই এবং প্রিমিয়াম ইন হ্যান্ড ফিল দেয়। ফোনটির সামনে এবং পেছনে উভয় দিকে কোনিং গোল্ড গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন দেওয়া রয়েছে, যা স্ক্র্যাচ এবং ড্রপ প্রোটেকশন নিশ্চিত করে। মিলিটারি স্ট্যান্ডার্ড 810H সার্টিফাইড, যা নির্দেশ করে যে এটি চরম তাপমাত্রা এবং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে পারে। মোটোরোলার এই ফোনটিতে এক্সট্রিম অ্যামোলেড প্যানেল দিয়ে তৈরি থাকছে। স্ক্রিন সাইজ রয়েছে 6.8 ইঞ্চি, সঙ্গে ফুল এইচডি প্লাস রেজলিউশন সাপোর্ট করে। স্ক্রিনের মধ্যে 165 হার্জের উচ্চ রিফ্রেশ রেট এবং 6200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফাস্ট রিফ্রেশ রেট এবং হাই ব্রাইটনেস সহ এই স্ক্রিনে দারুণ গেমিং এক্সপিরিয়েন্সের পাশাপাশি অসাধারণ আউটডোর ভিজিবিলিটি পাওয়া যাবে। ডিসপ্লেটি HDR10+ সাপোর্ট করে। প্রোটেকশনের জন্য কর্নিং গোল্ড গ্লাস ভিক্টাস 2 দেওয়া রয়েছে। বেজেলেস 5 হোল ডিসপ্লে রয়েছে। স্ক্রিন টু বডি রেশিও ক্যালকুলেটেড থাকছে 90.14%, যদিও ব্র্যান্ড দাবি করছেন এটি 95.23% থাকবে। এবার ফোনটির পারফরমেন্স ফিচার্স দেখব। প্রসেসিংয়ের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 5 অক্টাকোর প্রসেসর দেওয়া রয়েছে। 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসরটি 3.32 GHz থেকে 3.8 GHz পর্যন্ত ক্লক স্পিডে রান করতে সক্ষম। ফোনটিতে AnTuTu স্কোর রয়েছে প্রায় 30 লাখের উপরে, যা OnePlus 15R স্মার্টফোনের চেয়েও বেশি। এই ফোনটি হেভি পারফরমেন্সের জন্য খুবই ভালো। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 829 GPU দেওয়া রয়েছে। মোটোরোলার এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই প্রথম 7 জেনারেশন OS আপডেট এবং 7 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এতদিন শুধুমাত্র স্যামসাং স্মার্টফোনে এত বেশি সংখ্যক আপডেট দেওয়া হতো। মোটোরোলা সিগনেচার ফোনটি এখন থেকে Android 23 অপারেটিং সিস্টেমের জন্য প্রস্তুত। সিগনেচার ফোনটির ক্যামেরা সেটআপ এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার। এই ফোনে মোট 4টি 50 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 50 মেগাপিক্সেল সোনির LYT500 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। কোয়াড পিক্সেল টেকনোলজি সহ এই ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। ফটোগ্রাফির জন্য মোটোরোলা সিগনেচার এই ফোনে ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে। এই সেটআপের মধ্যে LED ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল সোনির LYT828 প্রাইমারি OIS সেন্সর, 3x অপটিক্যাল জুম এবং 100x সুপার জুমের ক্ষমতা সম্পন্ন 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং 122 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য মোটোরোলা সিগনেচার এই ফোনের মধ্যে 5200 mAh সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে 15,000 টাকা রেঞ্জের মধ্যেও 7000 mAh ব্যাটারি পাওয়া যাচ্ছে। তাই যারা বড় ব্যাটারি সহ স্মার্টফোন পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই ফোনটি একটু নিরাশ করবে। তবে কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে একবার ফুল চার্জ করলে প্রায় 52 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 90 ওয়াট টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং ফিচার্স দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে মাত্র 7 মিনিট চার্জ করে এই ফোনটি গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়া এই ফোনটি 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে। এবার ফোনটির স্টোরেজ ক্যাপাসিটি দেখে নেব। এই ফোনটির মধ্যে 2 ধরনের র্যাম থাকছে, 12 GB র্যাম এবং 16 GB র্যাম। অন্যদিকে ইন্টারনাল স্টোরেজ 3 প্রকারের থাকছে, 256 GB, 512 GB এবং 1 TB। এবার ফোনটির দাম দেখে নেব। স্টোরেজ ক্যাপাসিটি অনুযায়ী ফোনগুলির দাম রাখা হয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট 12 GB র্যাম এবং 256 GB ইন্টারনাল স্টোরেজের দাম রাখা হয়েছে প্রায় 60,000 টাকা। এই ফোনটির মিড মডেল 16 GB র্যাম এবং 512 GB ইন্টারনাল স্টোরেজের দাম রাখা হয়েছে প্রায় 65,000 টাকা এবং টপ ভেরিয়েন্ট 16 GB র্যাম 1 TB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে প্রায় 70,000 টাকা। তো বন্ধুরা, নতুন ফোনের রিভিউ এখানে সমাপ্ত করছি। আশা করি এই তথ্যগুলো আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিও পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন রোজকার টেক আপডেটস পেতে।
দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।